কওমুন ইয়াযকুরুনাল্লাহ বলে কওমের কিছু মানুষরা যখন আল্লাহ এবং রাসূলের কথা শোনার জন্য একত্রিত হয়, জমা হয় আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা শোনার জন্য, আল্লাহর রাসূল বলেন ইল্লা হাফাতহুমুল মালাইকা, আল্লাহর রাসূল বলেন ওই মজমাটাকে ফেরেশতারা চতুর্দিক থেকে বেষ্টন করে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহ পাকের রহমত তাদের সবাইকে চতুর্দিক দিয়ে ঢেকে ফেলে। সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর রাসূল বলেন তাদের উপরে আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি, রহমত বৃষ্টির মতো তাদের উপরে বর্ষণ হইতে থাকে। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, আল্লাহর রাসূল বলেন ওই সমস্ত ব্যক্তিদের আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের তৈরি ফেরেশতাদের সামনে গর্বের সহিত করতে থাকে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে আল্লাহকে পাবার জন্য সামনে অগ্রসর হয়, আল্লাহ তাআলা তাকে ধরা দেওয়ার জন্য, তাকে মাফ করার জন্য তার চেয়ে দ্রুতগামী, দ্রুত অগ্রসর হয়। জোরে বলি সুবহানাল্লাহ। বুখারী শরীফের ৭৪০৫ নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন মান তাগাররাবা মিন্নি শিবরান, হে বান্দারা, যেই বান্দা এবং বান্দিরা আমি আল্লাহকে পাবার জন্য এক বিগত সামনে অগ্রসর হয়, আল্লাহ তাআলা বলেন তাকাররাবতু মিনহু জিরাআন, আমি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেওয়ার জন্য তাদের দিকে এক হাত অগ্রসর হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন ওয়ামান তাকাররাবা, আল্লাহ তাআলা বলেন ওয়ামান তাকাররাবা মিন্নি জিরাআন, যে ব্যক্তি আমি আল্লাহকে পাবার জন্য এক হাত সামনে অগ্রসর হই, তাকাররাবতু মিনহু বা'an, আমি আল্লাহ তাআলা তাকে maaf করে দেওয়ার জন্য দুই হাত অগ্রসর হয়ে যায়। আল্লাহ বলেন ওয়ামান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান, আল্লাহ পাক বলেন কোন বান্দা আমি আল্লাহকে পাবার জন্য যখন হাঁটি হাঁটি পা পা করে রওনা দেয়, আমি আল্লাহ তাআলা তাকে maaf করে দেওয়ার জন্য কুদরতি ভাবে তার দিকে দৌড় দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন শুধু তাই নয়, ওয়ামান লাকিয়ানি বিকুরাবিল আরদি খতিয়াতান, আল্লাহ পাক বলেন যদি কোন দুনিয়ার মানুষরা যদি পৃথিবী সম পরিমাণ গুনাহ নিয়ে যদি আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করে, লা ইশরিকু বি শাইআন, যে গুনাহের মধ্যে কোনো শিরকের গুনাহ নাই। কিসের গুনাহ নাই ভাই বলেন? বলে শিরকের গুনাহ নাই। আল্লাহ পাক বলেন লাকিতুহু বিমিসলিহা মাগফিরাতান, আমি আল্লাহ তাআলা তার সাথে সম পরিমাণ ক্ষমা নিয়ে সাক্ষাৎ করি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাইতেছেন বান্দারে শিরকের গুনাহ ছাড়া আর যত গুনাহ তোমরা করে আসো না কেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে maaf করে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে সূরা কাহাফের ১০৭ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, হে বান্দারা, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা এবং বান্দি দুইটা আমল করতে পারে, আমি আল্লাহ তাআলা এই আমল করার কারণে সর্বশ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফেরদাউস দান করব। জোরে বলি সুবহানাল্লাহ। বলে দুইটা আমল কি? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু, এক নম্বর আমল হলো ঈমান আনতে হবে। কি আনতে হবে ভাই বলেন? এক নম্বর ঈমান আনতে হবে। দুই নম্বর ওয়া আমিলুস সলিহাত, দুই নম্বর হলো নেক আমল করতে হবে। ঈমান আনতে হবে। ঈমান এত দামি জিনিস, এত দামি বস্তু, ঈমান খুব দামি বস্তু। আল্লাহর রাসূল বলেন ঈমান হলো ৫টা জিনিসের সমন্বয়ে নাম হলো ঈমান। জোরে বলি সুবহানাল্লাহ। বুখারী শরীফের ৫০ নম্বর হাদিসের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, হুজুর ঈমান কি জিনিস? আল্লাহর রাসূল বললেন ৫টা জিনিসের উপরে বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। জোরে চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন আল ঈমানু আন তুমিনা বিল্লাহ, আল্লাহর রাসূল বললেন ঈমান হলো এক নম্বর তোমাকে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। দুই নম্বর ওয়া মালাইকাতিহি,
আল্লাহ তাআলা দুনিয়াতে যতগুলো ফেরেশতা পাঠাইছে সমস্ত ফেরেশতাদের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। 3 নম্বর আল্লাহর রাসূল বলেন ওয়ালিকাইহি, মৃত্যুর পরে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, এই বিশ্বাস স্থাপন করতে হবে। 4 নম্বর আল্লাহর রাসূল বলেন ওয়া রাসূলিহি, বলে আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন সমস্ত নবী এবং রাসূলগুলো সত্য ছিলেন, এই নবী এবং রাসূলদের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। 5 নম্বর আল্লাহর রাসূল বলেন ওয়া তুমিনা বিল বাসি, মৃত্যুর পরে আরেকটা জিন্দেগি আছে, কবর আছে, ফুলসিরাত আছে, হাসর আছে, নাসর আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, এইটার উপরে বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। জোরে বলি সুবহানাল্লাহ। ঈমান কত বড় দামি জিনিস। বুখারী শরীফের 44 নম্বর হাদিসের মধ্যে বলে যে সমস্ত মানুষগুলো গুনাহের কারণে জাহান্নামে চলে গেছে, বলে জাহান্নামের আযাব সহ্য করতে 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 কোনো না কোনো একদিন শুধুমাত্র ঈমান থাকার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে জান্নাত দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। বুখারী শরীফের 44 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন ইয়াখরুজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, হে ফেরেশতারা শোনো, যাও তোমরা জাহান্নামের ভিতরে চলে যাও, যায় দেখো দুনিয়ার জমিনে যে একবার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি উজনু শাঈরাতিন মিন খায়র, এবং সারা জীবনে সে একটা জবের দানা পরিমাণ নেকির কাজ করছে, আজকে তাদেরকে তোমরা ধরে আমার সামনে আনো, আমি ওই সমস্ত বান্দাদেরকে মাফ করে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। জোরে বলতে মন চায় না ভাই? শুধু তাই নাই, আল্লাহর রাসূল বলেন ওয়া ইয়াখরুজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি উজনু বুররাতিন মিন খায়র। আল্লাহর রাসূল বলেন যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারে যাও যাও জাহান্নামের ভিতরে যাও, যেই সমস্ত ব্যক্তিগুলো দুনিয়ার জমিনে একবার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্যকারী নাই, আল্লাহ ছাড়া আর কেউ নাই, আল্লাহর রাসূল বলেন এই সমস্ত ব্যক্তিগুলোদেরকে আল্লাহ তাআলা আদেশ করবেন, যাও যাও এদেরকে তোমরা জাহান্নাম থেকে বের করো। যেই সমস্ত ব্যক্তিগুলো দুনিয়ার জমিনে একবার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর তার জীবনে একটা গমের দানা পরিমাণ যদি নেকির কাজ করে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে বের করে তাদেরকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নাই, আল্লাহর রাসূল বলেন ويخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن ذرة من خير। আল্লাহর রাসূল বলেন দুনিয়ার জমিনে যে একবার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সারা জীবনে যদি যারা পরিমাণ কোন নেকির কাজ করে, আল্লাহ পাক এদেরকে জাহান্নাম থেকে বের করে টেনে হেঁচড়ে বের করে এদেরকে জান্নাত দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, ঈমান কত বড় দামি জিনিস। আল্লাহর রাসূল বলেন সর্বশেষ যেই লোকটাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, আল্লাহর রাসূল মুসলিম শরীফের 187 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন ইয়াখরুজু ক্বালা আখিরু মান ইয়াদখুলুল জান্নাতা রাজুলুন ফাহুয়া ইয়ামশি মাররাতান ওয়া ইয়াকবু মাররাতান। বলে ঈমান থাকার কারণে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে এক সময় বের করবেন। মুসলিম শরীফের 187 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন সর্বশেষ যেই লোকটাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, আল্লাহর রাসূল বলেন আখিরু মান ইয়াদখুলুল জান্নাতা রাজুলুন ফাহুয়া ইয়ামশি মাররাতান। বলে সর্বশেষ যেই লোকটাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বের করবেন, ইয়ামশি মাররাতান, এই ব্যক্তিটা জাহান্নামের ভিতরে হাঁটতে থাকবে। হাঁটতে হাঁটতে কখনো জমিনের মধ্যে উপর হয়ে পড়ে যাবে, কখনো কখনো আগুন তাকে ঝাপটা মেরে ধরার চেষ্টা করবে।
এইভাবে হাঁটতে হাঁটতে পড়তে পড়তে যখন জাহান্নামের বাউন্ডারি পার হয়ে চলে যাবে, তখন আল্লাহকে ডাক দিয়ে বলবে ফাকাল তাবারাকাল্লাযী নাজ্জানি মিনকে লাকাদ আতানি আল্লাহু শাইয়ান মা আতাহু আহাদাম মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন। সে আল্লাহকে ডাক দিয়ে বলবে, ওই আল্লাহ তাআলা কতই না মুবারকময়, কতই না বরকতময়, যে আল্লাহ তাআলা তোমার মতো নিকৃষ্ট জিনিস থেকে আমি আল্লাহকে মুক্তি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ।